ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই ভ্লগ। তো দেখতেই পাচ্ছ সেজেগুজে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যে। আর আজকের গন্তব্যস্থলের একটা ছোট্ট শট আমি কিছুদিন আগেই তোমাদেরকে শেয়ার করেছি। তো বলেই ফেলি, আজকে আমার এই ভিডিওটার পুরো টপিকটা হচ্ছে আদিযোগীকে নিয়ে। আদিযোগীর যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হয়তো দেখেই ফেলেছো। তো আজকে আমি দিচ্ছি যে ব্যাঙ্গালোর থেকে আদিযোগী কিভাবে যাবে। আমি যেরকমভাবে গিয়েছি ঠিক তেমনটাই আমি তোমাদেরকে বলবো। তো আমি ব্যাঙ্গালোরের যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে বোমাসান্দ্রা। তো বোমাসান্দ্রা থেকে আদিযোগী পর্যন্ত মোটামুটি 85 থেকে 90 কিলোমিটারের দূরত্ব। আর এখান থেকে র্যাপিডো বলো, উবার বলো, ওলা বলো, কোনোটাই কিন্তু যায় না। আর তাই জন্য এখানে কিন্তু রেন্টালি গাড়ি বুক করতে হয়। রেন্টালি গাড়ি বুক করলে মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা নেয়। আমাদের যেমন নিয়েছিল 3200 টাকা। সেটা সময় সিজনের ওপর ডিপেন্ড করে। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার। আর শনিবার ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের বেঙ্গলে যেরকম সানডে শুধুমাত্র হলিডে, শনিবারটা কিছু কিছু কর্মস্থলে কিন্তু হাফ ডে দিয়ে থাকে, কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু শনি রবি এই 2 দিনই কিন্তু হলিডে থাকে। আর হলিডে থাকার জন্য এই 2 দিন রাস্তাঘাটের জ্যাম অনেকটাই থাকে। তো সেই জন্য আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর শুধু জ্যামের কারণটা বলবো না, কারণটা আমাদের ডিসিশনেরও। কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, কে যাব, আসলে অনেকজন লোক হয়ে গেলে হয় না কে যাব, কি যাব না যাব। আর প্রধানত আমরা এখানে ট্রিটমেন্টের জন্য এসেছিলাম। তো এভাবে ঘোরা হবে সেটা তো ভাবিনি, আর কে যাব, কে যেতে পারবে। তো সেই জন্য আমাদের একটু ডিসাইড করতে টাইম লেগেছিল। তো তারপর আমরা একটা গাড়ি রেন্টালি বুক করি, যেটা আগেই বললাম যে 3200 টাকা পড়েছে। আর সেই গাড়িতে আমরা কিন্তু 4 জন বসতে পারবো এমন ক্যাপাসিটি ছিল। এর থেকে বড় গাড়িও ছিল, বাট আমাদের দরকার ছিল না। আর আরেকটা গাড়ি যেটা আমার দাদার গাড়ি ছিল, তো সেটা তো 4 জনের ক্যাপাসিটি ছিল, আমরা 7 জন ছিলাম টোটাল লোক। তো এরপর আমরা এই দুটো গাড়িতে করে চলে গেলাম আদিযোগী। তো এখনও আদিযোগী পৌঁছতে প্রচুর দূর, এখন কেবল আমি আধা রাস্তায় এসেছি। তো আদিযোগী যাওয়ার পথে যে সকালের ভিউগুলো, মানে দুপুর টাইম, বিকেল টাইমে যে ভিউগুলো আমি দেখেছি সেগুলো অমায়িক। তার মধ্যে একটা অমায়িক দৃশ্য তোমাদের সামনে দেখাচ্ছি। পাহাড়গুলো সত্যি অসাম লাগে দেখতে। আর আদিযোগীতেও যদি আমি সকালে পৌঁছতে পারতাম তাহলে প্রচুর ভিডিও করার মতো জায়গা ছিল, প্রচুর ভিউ দেখার মতন একটা শান্তির জায়গা ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। আমার পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। কিন্তু সকালে পৌঁছতে পারিনি তো কে হয়েছে, আমি রাতে যে পৌঁছেছি সেখানে আদিযোগীর যে শিব ঠাকুরের ওপর একটা লাইটিং দিয়ে শিব ঠাকুরের দেহের উপর একটা সুন্দর 3D শো দেখানো হয়, যেটা কিন্তু যোগাসনের উপর ভিত্তি করে আমাদের শরীরে যোগার যে গুরুত্ব, যোগা কিভাবে কাজ করে সমস্তটাকে নিয়ে একটা লাইটনিং শো করা হয়, 3D শো বলা হয় যেটাকে। সেটা কিন্তু মোটামুটি সন্ধ্যা 7:30 থেকে শুরু হয়। আর আমিও মোটামুটি গিয়ে পৌঁছেছি 7:15 সময়। আর মাঝখানে যে 15 মিনিট পেয়েছি, সেই 15 মিনিটে কয়েকটা ফ্যামিলি পিকচার্স তুলেছি। আর তার মাঝখানে নিজের পার্সোনাল কয়েকটা ছবি তুলেছি। তুলে এরপর মোটামুটি ওখানে ওই 3D শোটা দেখানোর জন্য সবাইকে কিন্তু বসিয়ে দেওয়া হয়, আর কোনো কিন্তু দাঁড়িয়ে থাকতে দেয় না। ওখানে বসার একদম খোলা মাঠ, বসার জায়গা থাকে, সেখানে আমাদের বসতে হয়। এরপর যেতে যেতে যে ভিউগুলো দেখছি সেগুলো আমি শেয়ার করছি। আর তার কিছুক্ষণ পরে কিন্তু রাত হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আমি আর ভিডিওটা ঠিকঠাক দেখাতে পারিনি। এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এমন একটা ভাব। আর এই যে রাস্তাটা দেখছো, এটা মোটামুটি আমরা জায়গাটায় 70% পৌঁছে গেছি, কিন্তু পৌঁছতে এখনও অনেক দূর। আর মেন যে সেখানে হোয়াইট মাউন্টেন, রেড মাউন্টেন এসব রয়েছে। আর সেই আদিযোগী যাওয়ার আগে অনেকগুলো দেখার মতন জায়গা থাকে, দিনের বেলা গেলে সেগুলো দেখা যায়। তো সেই জায়গাগুলো আমরা মিস করিনি, তার সামনে দিয়ে এসেছি, কিন্তু আমরা সেগুলো দেখতে পারিনি। তাতে কোনো ফ্যাক্টর না, আমরা এত সুন্দর একটা ভগবানের স্থল, এত সুন্দর একটা শান্তির প্রাপ্তির জায়গা দেখেছি, এটাই অনেক। তো আমরা এভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম। আর মেয়েরা ওই জ্যামের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল, নয়তো হয়তো আরও অনেকটা আগে পৌঁছতে পারতাম, আরও অনেকটা জিনিস দেখতে পারতাম। এরপর কিন্তু অবশেষে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে সেই এন্ট্রি গেট, যেখানে আদিযোগী লেখা আছে। আর এন্ট্রি গেট দিয়ে আমরা ফার্স্ট অফ অল গেট দিয়ে
ঢুকে অনেকটাই যেতে হয়। তো আমরা সেখানে গাড়ি করে গিয়েছি, এন্ট্রি গেট দিয়ে ঢুকে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও দেখার মতো প্রচুর দৃশ্য ছিল, আর কিন্তু সেগুলো আমরা দেখতে পারিনি ঠিকঠাক, ফোনের ফ্ল্যাশ আর গাড়ির লাইটের জন্য, তাও প্রচুর অনেকটাই দেখা গিয়েছে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আর তর্স হয়েছিল না যে কখন সেই স্থানটা দেখব, তাই আমরা কিন্তু আস্তে আস্তে সেখানে এগিয়ে যাচ্ছি। আর আমাদের সেদিন সামনে পেছনে প্রচুর গাড়ি ছিল, কারণ আগেই বললাম যে স্যাটারডে মানে সেখানে হলিডে। স্যাটারডেতেই মনে হয় মানুষ সেখানে বেশি বেরোয়, কারণ সানডেতেও আমি বেরোলাম, বাট সানডেতে সেরকম কোনো জ্যাম আমি কিচ্ছু লক্ষ্য করিনি। তো দেখছো যে আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমেই দেখালাম মেন প্রবেশদ্বার দিয়ে যে ঢুকেছি, তারপর ঢুকে কিন্তু ঠিক সামনের জায়গাটা এরকম একটা বড় ত্রিশূল রাখা, আর তারপরে কিন্তু ভেতরে ঢোকার স্থান, মাঝখানে জুতো খুলে যেতে হয়, তাই জন্য আমরা কিন্তু এই যে ডান দিক দেখছো সেখানে জুতো টুতো খুলে এদিকে সামনে এসেছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, এখানে যখন ঢুকলাম তখনই কিন্তু ক্যামেরা একেবারে নিষিদ্ধ ছিল, তাই প্রথমে ওই যে ঢোকার জায়গাটা দিয়ে আমি আর ভিডিওটা করতে পারিনি। আর তারপরে ঢুকে নিয়েই আমি আমার সেলফি স্টিক বের করে ফার্স্টেই নিজের কিছু ক্লিপস নিয়েছি, আর ঠাকুরের কিছু ক্লিপস নিয়েছি। এই করতে করতে 15 মিনিট প্রায় চলে গেছে। আর এই যে দেখো সেই জায়গা, একেবারে ঢুকে নিয়ে দূর থেকে আমি সেই জায়গাটা দেখাচ্ছি, একেবারে দারুণ একটা প্রাপ্তির জায়গা আমাদের এই আদিয়োগী। প্রায় 85 থেকে 90 কিলোমিটার যে জার্নি করে আসলাম, এখানেই হয়তো জার্নির সেই প্রাপ্তিটা পাওয়া যায় যখন এভাবে ঠাকুরকে দেখতে পাই। আর দেখো একেবারে পরিষ্কার আকাশ, আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমরা এগিয়ে যেতে যেতে দেখো দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে, আমাদের মতন সকলেই কিন্তু এখানে এসেছে ঠাকুর দেখতে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সকলে দাঁড়িয়ে রয়েছেন। এখানে ঠিক ক্যামেরার চল খুব একটা নেই যতটা আমাদের এদিকটায় রয়েছে, তো সেখানে গিয়ে আমি সেটা দেখলাম যে ক্যামেরার চল ওখানে কিন্তু একেবারেই কম। আর শিব ঠাকুর তো রয়েছে, সঙ্গে তার উল্টো দিকে একটা ষাঁড় রয়েছে, সেটার সামনেও মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে। আর তার ঠিক নিচে, শিব ঠাকুরের ঠিক নিচে কিন্তু ওই জায়গাটা যেখানে হচ্ছে আরতি হয়, পুজো হয়, সেই মন্দিরটা। আর আমি আর ওদিকে উঠতে পারিনি, কারণ বললাম না 15 মিনিট হয়ে গেছে, তার মাঝখানে কয়েকটা ফটো টটো তুলে নিয়েছি। আর এখনই কিন্তু শুরু হবে 3D লাইট শো। 3D লাইট শোটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ 3D লাইট শোটা দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর 3D লাইট শোটা কিন্তু আমি অলরেডি আমার প্রোফাইলে পোস্ট করে দিয়েছি, সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেন এখানে প্রচুর জোরে বৃষ্টি নেমে পড়লো, তাই আমরা কিন্তু ঢুকে গেলাম একটা ক্যাফেতে। ক্যাফেতে কী কী খেলাম সেটা আমি অন্য একদিন পরে দেখাবো। আর আপাতত বসে পড়েছি খাবার জন্য, কারণ সবারই খিদে পেয়ে গিয়েছে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টার একটা লং জার্নি আমরা কিন্তু করে এসেছি। আর এরপর আমরা খাবো, তাই জন্য অর্ডার দিয়ে বসে পড়েছি সবাই একটু গল্প করতে। আর ওখানে খাবার টাবার তারপর চলে এলো, তারপর সবাই খাবার শুরু করে দিলাম। এরপর ঢুকলাম সেখানে একটা স্টোরে, কারণ বৃষ্টি পড়ছিল, বাইরেও বেরোনো যাবে না। আর তাই এখানকার যে স্টোরে ঢুকলাম। স্টোরের মধ্যে শাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিস, ঠাকুরের জিনিস, যেমন হয় প্রত্যেকটা ইস্কনে বা প্রত্যেকটা পীঠস্থানে গেলে, তীর্থস্থানে গেলে যেরকম হয়, ঠিক তেমনই কিন্তু প্রত্যেকটা জিনিস ছিল। বাট জিনিসগুলো না খুব এক্সপেন্সিভ ছিল, কি রিং থেকে শুরু করে মাটি, পিতল, থালা বাসন। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ধানতেরাস। তো ধানতেরাসের দিন আমরা এরকম একটা জায়গায় গিয়েছি, তাই সবারই একটু কিনতে মন হয়েছিল, তাই আমরা কিন্তু সমস্ত জিনিসগুলো, শোপিসগুলো সব কিছুই দেখছিলাম। এখানে মোটামুটি 50 থেকে শুরু করে 7, 8, 12, 13 লাখ টাকার জিনিস পাওয়া যায়। মানে একটা জিনিসের মূল্যই 13-14 লাখ টাকা। এমনও জিনিস দেখেছি যে শিলাগুলো ছিল এখানকার, সেগুলো কিন্তু অতটাই এক্সপেন্সিভ। আর এই যে দেখাচ্ছি বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, মুষলধারে বৃষ্টি যাকে বলে, সেই ছবি। আর বৃষ্টিতে ভিজছে কিন্তু আমাদের মহাদেব, তো সেই ছবি কিন্তু দেখাচ্ছি। আর এই যে বৃষ্টির মধ্যে কিন্তু সেই মুহূর্তটাও দেখতে খুব সুন্দর। আর সেই দিন কিন্তু সকলেই ওই ক্যাফেতে আটকে পড়েছিল। আর এই ছিল আজকের এই জার্নি। বৃষ্টির রাতে আমরা কিন্তু দুরকমভাবে দেখলাম, এক রকমভাবে দেখলাম রোদলা আকাশে, আর আরেক রকমভাবে দেখলাম বৃষ্টির রাতে। এরপর যখন দেখা টাকা শেষ হয়ে গেল, এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠেও আবার ঠিক একই 3 থেকে 4 ঘন্টার জার্নি। তো আমরা রাতে বাড়িতে ফিরলাম, কিন্তু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 12:30 থেকে 1টা নাগাদ বাড়িতে ফিরেছি, ঠিক সময়টা মনে নেই। তো আজকে এ পর্যন্তই।